অদ্রিজা ঠোঁট টেপে হাসলো। রুম থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, না, অন্য কোনো দুর্বলতা ভাবুন। টেবিলের উপর দুটো ধোঁয়া ওঠা চায়ের কাপ, এক পাশে অদ্রিজা, অন্য পাশে সুইটহার্ট বসা। অদ্রিজা একটা চায়ের কাপ সুইটহার্টের দিকে এগিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, তুমি কিন্তু কিছু বলবে না সুইটার্ট। ওই বেয়াদব লোকটা আমার দুর্বলতা জেনেও বারংবার আমায় ফিরিয়ে দিয়েছে, কাঁদিয়েছে, আমায় অপমান করেছে। আমি তার শোধ নিতে চাই। বলবে না কিন্তু, বলে কিন্তু তোমার সাথে আমার কথা বন্ধ সুইটার্ট। সুইটহার্ট হাসলো, বলল, আহারে, বেচারার প্রতি এখনো তোমার রাগ কমলো না? রাগ কমবে কেন? কবার তো প্রশ্নই আসে না সুইটার্ট। আমি ওনাকে বারংবার বলেছি আমি ওনাকে ভালোবাসি, তাও উনি আমার সেই কথাটা মূল্যই দেয়নি, তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছিল। বরং যখন জানলো আমি ওনাকে ভালোবাসি, উনি গা ছাড়াভাবে আমার সাথে দিনের পর দিন গা জ্বালানো কথা বলে গিয়েছে। উনি তো কখনো আমায় ভালোই বাসেনি, বলেও নি সুইটার্ট। শুধু মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় অদ্রি? অনেক সময় মুখে না বললেও, কখনো প্রকাশ না করেও ভালোবাসা বোঝানো যায়। অদ্রিজা সূক্ষ্ম চাহনিতে তাকিয়ে রইল। হয়তো না বলেও বোঝানো যায়, কিন্তু ওই যে অপমানটা সেখানেই সাংঘাতিক। দিহানকে কেন আগলে নেওয়ার জন্য আকুতি জানিয়েছে রক্তিম? কেন? অদ্রিজা ব্যালকনির একাধারেই বসেছিল, দৃষ্টিতে আকাশ পানে। লতানোর ছোট্ট রূপবতী শরীরটায় জড়ানো কালো রাঙা শাড়িটায় ব্যালকনির হলদেটে আলো স্পষ্ট। লাবণ্যময় শরীরের ভাঁজে ভাঁজে লাবণ্যময়ী সৌন্দর্যের আভাস, নরম ফর্সা গালে আদুরে সৌন্দর্যের ঢেউ। রক্তিম মুচকি হেসে চাপা স্বরে বলে উঠল, আপনার সৌন্দর্য দিন দিন বাড়ছে অত্রেজা। দিনের পর দিন আপনি যে চরম রকম সুন্দর হয়ে উঠেছেন জানেন। আমি যে সে সৌন্দর্যে প্রতিনিয়ত বেসামাল হয়ে উঠেছে, আপনি বুঝে উঠছেন না। কতটা স্যাক্রিফাইস করছি আমি আন্দাজ নেই আপনার। এতটা স্যাক্রিফাইস করা যায় বলেন তো? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল রক্তিমের দিকে। সত্যি আপনি বেসামাল সুন্দর হয়ে উঠেছেন। আই ক্যান্ট কন্ট্রোল। অদ্রিজা চোখ তুলে অগ্নিদৃষ্টিতে তাকালো। রক্তিমের শীতল জড়ানো কণ্ঠে কথাগুলো শুনেও তার কোনো ভাবাবেগ হলো না। তাতে দাঁত চেপে রেখে কঠিন গলায় বলল, ভালো লাগছে না আমার, একা থাকতে পারি একটু? রক্তিমের নির্বিকার উত্তর, একদমই না। আমি থাকতে একা কেন থাকবেন আপনি? আমি আছি না। অদ্রিজা দ্বিগুণ বিরক্ত হলো। রক্তিম বিরক্তিটা বুঝতে পেরে অদ্রিজার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, উফ, এত রাখবেন না অত্রেজা। এমনিতে বাড়তি এরকম সৌন্দর্য কন্ট্রোলেস হয়ে যাচ্ছে আমি। আপনার রাগে লাল হওয়া মুখ দেখে বেশ কষ্টে কন্ট্রোল করা নিজেকে সত্যি সত্যি কন্ট্রোলেস করে ফেলতে চায় না। আবার শাড়িতে, উপস, শাড়ির একাপাকা রূপে আপনি আসক্তিতে মাতাল হয়ে যাচ্ছে। কথাটা বলেই বুকের বাঁ পাশে হাত রাখল রক্তিম। দিহানের হাতটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আর এক হাত দিয়ে পেট চেপে ধরল অদ্রিজা। কম্পনরত চাহনি নিয়ে চাতক পাখির মতো মাঠের আশেপাশে তাকালো বার কয়েক। কোনো পরিচিত মুখ ভেসে উঠল না। নেহাও বোধহয় আজ ভার্সিটিতে আসেনি। পেটের অসম্ভব ব্যথায় বাধ্য হয়ে দিহান নামক যুবকটিরই সাহায্য নিতে হলো, যেই যুবকটিকে সে ভালোবাসার সুযোগ দেবে বলেও দেয়নি, ঠকিয়েছিল। সেই যুবকটির হাতেই শক্ত করে চেপে ধরল নিঃসন্দেহে। এক ঝুড়ি ভরসা আশ্বাস নিয়ে দিহানের ঘাম ঝরানো মুখের দিকে চাইল অদ্রিজা। তলপেটটা হাত দিয়ে খামচে ধরে অস্পষ্ট কণ্ঠে বলল, দিহান, নেহাকে একটু বলবে আসতে প্লিজ? কল করো না ওকে একটু। দিহান বোকার মতো চাইল। অদ্রিজার অসুস্থতা দেখেই ভরকে গেল। মাথা ফাঁকা লাগলো কয়েক মুহূর্ত। কী করবে কী বলবে বুঝে না উঠে শূন্যের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সে। কপাল চেপে ধরে পকেট থেকে মোবাইলটা বের করতে করতেই অদ্রিজাকে বলে উঠল, দ্রিজা, এখানে অনেক রোদ, বসবে একটু কোথাও? হয়তো ভালো লাগবে। এমন রোদে দাঁড়িয়ে থাকলে তো শরীর আরও খারাপ হবে। অদ্রিজা মিনমিনে চোখে চাইল। কিছু না বলে ঘন ঘন নিঃশ্বাস ফেলে দিহানের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যথায় পিষিয়ে উঠল পুরো শরীর। প্রেগনেন্সির 4 মাসের মাঝে এই ব্যথার কোনো উৎস খুঁজে না পেয়ে শরীর কেঁপে উঠল তার। হাত পায়ের শিরায় টান পড়ল যেন। 2 হাত দিয়ে তলপেটটা চেপে ধরেই টলমলো করা চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। সঙ্গে সঙ্গেই নরম গাল পেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। দিহান ছোট ছোট চোখে অদ্রিজার গাল পেয়ে নোনতা পানি গড়ানো, অস্থিরতা, অস্বাভাবিক ব্যথায় মুখ চোখ নীল হওয়া সবটাই পর্যবেক্ষণ করলো। নেহাকে কল করে দ্রুত আসতে বললেই কল কাটলো। এক দৌড়ে ভার্সিটির সামনে থাকা টং দোকানটা থেকে একটা পানির বোতল নিয়েই আবারও দৌড়ে এলো, দাঁড়ালো অদ্রিজার সামনেই। পানির বোতলটা এগিয়ে দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে উঠল,
অল্প পানি খেয়ে মুখে পানি ছিটে দাও তো, হয়তো ভালো লাগবে। হঠাৎ এমন ব্যথা হচ্ছে কেন, কিছু তো বুঝতে পারছি না। অদ্রিজা মাথা তুলে ঝাপসা চোখে দিহানের দিকে তাকালো। চোখের ঘন পাপড়িগুলো ভিজে উঠল মুহূর্তেই। শূন্য সাদা অনুভূতিহীন মুখটা ব্যথায় ক্রমশ নীলাভ হয়ে উঠল যেন। দাঁতে দাঁত চেপেই কোনোভাবে বলে উঠল সে, দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম সিঁড়ি দিয়ে নামার সময়। পেটের দিকে ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, তাই। গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।